হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজ এর সিজন 2 এর এপিসোড নাম্বার 3 কভার করব। এর আগের দুইটা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো কর্পস ফাঙ্গাস। এপিসোডের শুরুতে আমরা দেখি যে মা মাও প্রাসাদের একটি পরিত্যক্ত এবং জরাজীর্ণ উত্তর দিকের প্যাভিলিয়নের কাছে এক ধরনের বিশেষ মাশরুম খুঁজে পাই। এই মাশরুমগুলো সাধারণত মাটিতে জন্মানোর কথা নয়। এগুলো সাধারণত পচনশীল জৈব পদার্থ বা কোনো প্রাণীদেহের অবশিষ্টাংশের উপর জন্মায়। এরপরে মা মাও তার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ইঙ্গিত করে যে এই জায়গায় হয়তো কোনো গোপন মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে। এই গল্পটির মূল কেন্দ্রে রয়েছে কনকিউবাইন জিন। প্রাসাদে গুজব ছিল যে জিন দীর্ঘকাল ধরে অসুস্থ, কিন্তু মা মাও যখন তদন্ত শুরু করে সে এক চাঞ্চল্যকর তথ্য পায়। সে বুঝতে পারে যে বর্তমানে যাকে জিন হিসেবে সবাই দেখছে সে আসলে আসল জিন নয়। বন্ধুরা, আসল কনকিউবাইন জিন যিনি ছিলেন তিনি অত্যন্ত নিষ্ঠুর এবং সে সেবিকাদের উপর অমানবিক নির্যাতন করত। কনকিউবাইন জিনের একজন প্রধান সেবিকা ছিল যার নাম ছিল তাও। তার চেহারার সাথে কনকিউবাইন জিনের চেহারার হুবহু মিল রয়েছে, কিন্তু আচরণগত দিক থেকে কনকিউবাইন জিন ছিল অত্যন্ত নিষ্ঠুর, কিন্তু তাও ছিল অত্যন্ত দয়ালু। এরপরে মা মাও এবং মাস্টার জিনসি তদন্ত করে বের করে আনে যে প্রায় 1 বছর আগে আসল জিন এবং তাওয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মারামারি হয়েছে। সে দুর্ঘটনাবশত আসল জিন মারা যায়। কনকিউবাইন জিনের অন্যান্য সেবিকারা তাওকে এতটাই ভালোবাসতো এবং জিনকে এতটাই ঘৃণা করত যে তারা এই ঘটনাটি গোপন করার সিদ্ধান্ত নেয়। তারা জিনের মৃতদেহ উত্তর দিকের প্যাভিলিয়নের নিচে পুঁতে ফেলে এবং তাওকে জিনের পোশাকে সাজিয়ে রাজপ্রাসাদে থাকতে সাহায্য করে। মা মাও যখন মৃতদেহটি খুঁজে পায় সে লক্ষ্য করে যে লাশের হাতের হাড় ভাঙা ছিল। এটি প্রমাণ করে যে মৃত্যুর আগে সেখানে ধস্তাধস্তি হয়েছিল। তাও মূলত একজন দয়ালু মেয়ে ছিল যে পরিস্থিতির চাপে পড়ে অন্যের পরিচয় ধারণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অপরাধবোধ বা অসুস্থতার কারণে তার জীবনও সংকটে পড়ে যায়। মা মাও এই পুরো রহস্যের সমাধান করে মাস্টার জিনসিকে জানায়। জিনসি এই সত্যটি জেনে বেশ অবাক হয়। এপিসোডের শেষের দিকে মা মাও জীবন ও মৃত্যুর চক্র নিয়ে গভীর চিন্তা করে। সে দেখে যে যেখানে জিনের লাশ পুঁতে রাখা হয়েছিল সেখানে জন্মানো মাশরুমগুলোই এখন সৌন্দর্য ছড়াচ্ছে, অর্থাৎ একটি অন্ধকার ইতিহাস থেকে নতুন কিছুর জন্ম হয়েছে। এই এপিসোডটি মূলত আমাদের শেখায় যে রাজপ্রাসাদের জাঁকজমকের আড়ালে অনেক গভীর দুঃখ এবং নিষ্ঠুরতা লুকিয়ে আছে। মা মায়ের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা আবারও এই এপিসোডে প্রমাণিত হয়েছে। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।